এদিকে উজানে বৃষ্টিপাতে ধীর গতিতে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। গেল ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়েছে। বন্যা পূর্বাভাস ও আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘন্টা সিলেট সুনামগঞ্জে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে চাপ সৃষ্টি করতে পারে। এসব এলাকায় সমতলে পানি হ্রাস পেতে পারে বলেও জানানো হয়। তবে হাওর এলাকার শতভাগ জমির ফসল কর্তন ও হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় উজানের পানিতে ক্ষয়ক্ষতি হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এ নিয়ে কি বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আমাদের জানাবেন, আর এর সাথে জানাবেন স্থানীয় জনগণ এই বিষয়ে অবগত কিনা। সাথী, যেমনটা বলছিলেন, দেখুন, সুনামগঞ্জে কিন্তু গতকাল বৃষ্টিপাত হয়নি, অর্থাৎ গতকাল রাতে। তারপরে উজানের বৃষ্টিপাতে কিন্তু সুরমা সহ কুশিয়ারা সকল নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সকাল পর্যন্ত দুপুর এই ২৪ ঘন্টায় প্রায় ১৪ সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সুরমা নদীর পানি। যেমনটা বলছিলেন, আসলে হাওরের ফসল কাটা হয়ে যাওয়ার কারণে এই এলাকার মানুষের সংখ্যা কিন্তু কমে গেছে। আর এখন যে বন্যা বা আকস্মিক যে পানির চাপ সৃষ্টি হবে, সেটি যদিও নিম্নাঞ্চলে কিছু প্রভাব ফেলতে পারে, তবে এটি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেমনটা কৃষি বিভাগ থেকে আমাকে তথ্য জানানো হয়েছে, ইতিমধ্যেই হাওরের যে নিচু এলাকার ফসল কিন্তু কাটা হয়ে গেছে এবং উঁচু এলাকার যে ফসল আছে সেটি কাটতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে। তবে এই বন্যা বা আকস্মিক যে বৈরী আবহাওয়া তৈরি হবে পানি বৃদ্ধি পেলে, সেটি ক্ষতি হবে না বলে জানানো হয়েছে। তবে কৃষি বিভাগ, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু স্থানীয়দের সংশ্লিষ্ট এলাকায় কিন্তু আসলে প্রচারণা চালানো হচ্ছে, যদি কোনো অবশিষ্ট ধান থাকে সেটি যাতে কেটে ফেলা হয়। তো এই ছিল সুনামগঞ্জের আসলে নদীতে পানি বৃদ্ধি এবং মানুষের আসলে সতর্ককরণের যে প্রয়াস। সাথী, ধন্যবাদ।